মার্টিন। খোলামেলা আকাশ আর বিস্তৃত বালুকাময় সমুদ্রে ঘেরা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। চাক্ষুষ না দেখে এর সৌন্দর্য বর্ণনা কখনো সম্ভব নয়। উপরে নীল আকাশ আর নিচে সমুদ্রের নীল ঢেউ মনকে ছুঁয়ে যায় নিমিষেই। যেন প্রকৃতির সাথে মিতালি করে তোলার এটাই একমাত্র জায়গা। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, ভূ রাজনীতিতেও এর গুরুত্ব অঢেল। এজন্যই দেশি বিদেশি কূটনৈতিক টেবিল সহ রাজনৈতিক অঙ্গনের আলোচনায় সেন্ট মার্টিন। বিশেষ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে তুমুল আলোচনা শুরু হয় সেন্ট মার্টিন নিয়ে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে সেন্ট মার্টিন দ্বীপ চায় এমনটি দাবি তোলে 14 দলের নেতারা। এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেন্ট মার্টিন দ্বীপ কাউকে লিজ দিলে ক্ষমতায় থাকতে তার কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা তার দ্বারা সম্ভব নয়। যদিও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের মুখপাত্র দাবি করে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে। দেশের কোনো ভূখণ্ডের উপর আমেরিকা কোনো দাবি করেনি। এদিকে সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে দাবি করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, দেশ ত্যাগ করার আগে যে বক্তব্য শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছিলেন তাতেও এর উল্লেখ ছিল। হাসিনার দাবি, আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একক আধিপত্যের জন্য সেন্ট মার্টিন দ্বীপ তাদের ছেড়ে না দেয়ার মাসুল এই ক্ষমতাচ্যুত করা। তিনি বাংলাদেশিদের সতর্কও করেন তাদের উপর মৌলবাদীরা যেন ভর না করে। এদিকে সেন্ট মার্টিন লিজ দিচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, এমন তথ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে কোনো দেশের কাছে সেন্ট মার্টিন লিজ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব গুজব থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু অনেকের মনে প্রশ্ন, সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রের কেন প্রয়োজন? বিশেষজ্ঞরা বলছেন, সেন্ট মার্টিনের মতো অফশোর দ্বীপ থাকার কারণে সমুদ্র নিয়ে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সঙ্গে মামলায় বাংলাদেশ অনেক বড় সমুদ্র অঞ্চল পেয়েছে। সেন্ট মার্টিন না থাকলে বাংলাদেশ এত বড় সমুদ্র অঞ্চল পেত না। বঙ্গোপসাগর অঞ্চলে মোট 8টি দেশ থাকলেও উত্তর অঞ্চলে 3টি দেশ রয়েছে। এই 3 দেশের মধ্যে একটি মিয়ানমার, বেশিরভাগ অঞ্চল ভারতের এবং বাকিটা বাংলাদেশের। সমুদ্র পথে বিশ্বের যে কোনো জায়গায় যাতায়াতের জন্য যে ওপেন সি বা উন্মুক্ত সাগর, সেটি সেন্ট মার্টিন থেকে সহজেই ব্যবহার করা যাবে। সেন্ট মার্টিনে কেউ অবস্থান নিতে পারলে সেখান থেকে পুরো ভূখণ্ডকে পর্যবেক্ষণ করতে পারবে। আর এদিক থেকে সেন্ট মার্টিন বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যের কেন্দ্রে অবস্থান করছে দক্ষিণ এশিয়া, আর বঙ্গোপসাগর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সেতুর মতো কাজ করছে। এই অঞ্চলটি এখন বাণিজ্যিক রুট সহ ভূ রাজনীতিতে সংযোগ স্থাপনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। হঠাৎ যুদ্ধ লাগলে এই অঞ্চল দিয়ে সংযোগ স্থাপন সহজ হবে। সেদিক থেকে সেন্ট মার্টিন অনেক গুরুত্বপূর্ণ। এই দ্বীপটি যদি যুক্তরাষ্ট্র নিতে পারে, তবে তারা এখান থেকে চীন এবং ভারত নিয়ন্ত্রণ সহ এই অঞ্চল নিয়ন্ত্রণ করতে পারবে। আবার চীন নিতে পারলে ভারতকে নিয়ন্ত্রণ করতে পারবে। এই কারণেই যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন দ্বীপ নিতে চায় বলে মত বিশেষজ্ঞদের। অনেকের দাবি, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র তাদের আধিপত্য বজায় রাখতে রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে। মিয়ানমারের আরসা অস্ত্র যুক্তরাষ্ট্র থেকে পায় বলেও গুজব রয়েছে। আশঙ্কা রয়েছে, যুক্তরাষ্ট্র একবার সেন্ট মার্টিন নিতে পারলে আজীবনের জন্য তাদের কাছে জিম্মি হয়ে থাকবে বাংলাদেশ। ব্রিটিশ শাসনের সময় টেকনাফের মূল ভূমির অংশ ছিল এই দ্বীপটি, কিন্তু ধীরে ধীরে এটি সমুদ্রের নিচে চলে যায়। ব্রিটিশ শাসনামলে 1900 সালে ভূমি জরিপের সময় এই দ্বীপটিকে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়। সে সময়ে বার্মা অর্থাৎ মিয়ানমার ব্রিটিশ শাসনের আওতায় ছিল, কিন্তু তারপরও সেন্ট মার্টিন দ্বীপকে মিয়ানমারের অন্তর্ভুক্ত না করে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত করা হয়। এর আগে 1824 থেকে 1826 সালে ব্রিটিশদের সঙ্গে বর্মী রাজার যে যুদ্ধ হয়, তাতে বিতর্কের ইস্যুগুলোর মধ্যে এই দ্বীপের মালিকানাও ছিল অন্যতম।
সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। এর সঙ্গে সংলগ্ন ছেড়া দ্বীপটি মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ভাটার সময় দুটি দ্বীপ এক হলেও জোয়ারের সময় বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুদিন আগে মিয়ানমার তার দেশের মানচিত্রে সেন্ট মার্টিনকে অন্তর্ভুক্ত করে। এ নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের চাওয়া পূরণ করতে গেলে সাংঘর্ষিক পরিবেশের সৃষ্টি হবে, যা বাংলাদেশ কখনো চায় না। এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে হাসিনা সরকার আবার দেশে ফিরে আসার কথা উঠে আসছে। সেই সঙ্গে আলোচনায় থাকছে সেন্ট মার্টিনও। অন্তর্বর্তী সরকারের ভূমিকাই বা এখানে কি থাকবে? ভূরাজনৈতিক এই প্রেক্ষাপট কোন দিকে মোড় নেয় তা নিয়ে চলছে নতুন জল্পনা কল্পনা।